রিসেন্টলি ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস নিয়ে অসাধারণ একটি আপডেট চলে এসেছে। আপডেটটি হচ্ছে, আগে যখন আমরা অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে অফ করে রাখতাম তখন আমাদেরকে সবাই অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখতে পারতো না। আবার যখন আমরা অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে চালু করে রাখতাম তখন আমাদেরকে সবাই অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখতে পারতো। এখন হচ্ছে এমন একটি আপডেট চলে এসেছে, আপডেটের মাধ্যমে আপনারা চাইলে এখন মাল্টিপল কয়েকজনকে আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাসে অ্যাড করে রাখতে পারবেন এবং হচ্ছে কয়েকজনকে আপনারা আবার রিমুভ করে দিতে পারবেন। সো মূলত হচ্ছে এখানে আপনারা যখন মাল্টিপল কয়েকজনকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা চাইলে তাদেরকে অ্যাক্টিভ স্ট্যাটাস লিস্টে রাখতে পারবেন, অর্থাৎ আপনাদেরকে তারা অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখতে পারবে আর বাকি সবাই আপনাদেরকে অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখবে না। আপনি যখন অনলাইনে থাকবেন তখন সবাই আপনাদেরকে অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখবে না, শুধুমাত্র আপনি যে কয়েকজনকে অ্যাক্টিভ স্ট্যাটাসে সিলেক্ট করে রাখছেন তারা দেখবে। এছাড়া হচ্ছে আবার কয়েকজনকে আপনারা চাইলে রিমুভ করে রাখতে পারবেন, যে এই কয়েকজন আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাসে রাখতে চান না আর সবাইকে আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাসে রাখতে চান। সো এভাবে আপনারা কয়েকজনকে মাল্টিপলভাবে সিলেক্ট করে রাখতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আজকে ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং হচ্ছে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো আপনারা ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাসটিকে মাল্টিপলভাবে কানেক্ট করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিতে যাওয়ার পর আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক, FACEBOOK বুক, ফেসবুক লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনারা প্রথম যে অপশনটি দেখবেন এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে কারো সরাসরি অপশন হয়ে যাবে, কারো ক্ষেত্রে এখানে জাস্ট ওয়ান্স দেখাবে। তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে আপনাদের ফেসবুকটি চলে আসবে। যাদের লগ ইন করা নেই তারা লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পর আপনারা উপরে কর্নারে দেখতে পারতেছেন 3 ডট লাইন্স। তো আপনারা 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। এই যে উপরে 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন। তো আপনারা সরাসরি ডেস্কটপ সাইট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুকের যে মোবাইল ভার্সনটি সেটি ডেস্কটপ সাইজে হয়ে যাবে বা ডেস্কটপের মতো হয়ে যাবে। যাদের এই অপশনটি এনেবল হবে না তারা কি করবেন, তারা সরাসরি উপরে এই লেখা অপশনটির উপর ক্লিক করবেন, facebook.com এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি কলমের আইকন। তারপরে কলমের আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা এটাকে স্লাইড করে ধরে একবারে শুরুতে চলে যাবেন, একদম শুরুতে চলে যাবেন। সো শুরুতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন www ডট, তো আপনারা এখানে www ডট এই অপশনটির এখানে কলমটি এনে আপনারা 3টা ডাব্লিউকে ডিলিট করে দিবেন। দেন হচ্ছে এখানে লিখবেন web.com লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সরাসরি ফেসবুকটা ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যাবে। দেন হচ্ছে ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যাওয়ার পর আপনারা একটু জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর উপরে দেখতে পারবেন মেসেঞ্জারের আইকন। আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। দেখতে পারতেছেন এখানে উপরে মেসেঞ্জার আইকন দেখতে পারতেছেন। তো আপনারা মেসেঞ্জার আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার নতুন করে একটি ট্যাব ওপেন হয়ে যাবে। সো এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন 3 ডট লাইন্স। তারপরে 3 ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কয়েকটি অপশন চলে আসবে। সো আপনারা একটু ওয়েট করুন। ওয়েট করার পর দেখতে পারবেন এখানে কয়েকটি অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনারা দেখতে পারতেছেন অপশনগুলো চলে এসেছে অলরেডি। সো এখানে দেখতে পারতেছেন অ্যাক্টিভ স্ট্যাটাস অন, এই অপশনটির উপর জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে আবার নতুন করে একটি অপশন নিয়ে যাবে। দেন হচ্ছে এই অপশনটি নিচে চলে এসেছে। সো এই অপশনটিতে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসটি আপনার যদি অন থাকে তাহলে অবশ্যই অন করে রাখবে, আর যদি অফ থাকে সেটাকে আপনারা অবশ্যই অন করে দিবেন। দেন হচ্ছে অন করে দেওয়ার পর আপনারা প্রথমে দেখতে পারতেছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস অন ফর সাম। আবারও বলতেছি আমি, অ্যাক্টিভ স্ট্যাটাস অন ফর সাম। তো আপনারা এখানে এডিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলবে কয়েকটি অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য। তো আপনারা এখন যে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করবেন সেটি হচ্ছে, আপনার যদি অ্যাক্টিভ স্ট্যাটাসটি আপনি তাদেরকে দেখাতে চান, অর্থাৎ আপনি যদি তাদেরকে অ্যাক্টিভ স্ট্যাটাসটি অন থাকা অবস্থায় দেখাতে চান তাহলে অবশ্যই তারা দেখবে, আর কেউ আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটি দেখবে না। এছাড়া হচ্ছে আপনি শুধুমাত্র কয়েকজনকে সিলেক্ট করতে পারবেন এখানে মাল্টিপলভাবে, যদি আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যাদেরকে আপনি সিলেক্ট করবেন তারা শুধুমাত্র আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটিকে দেখবে, আর কেউ দেখবে না। সো আমি এখান থেকে কয়েকটাকে সিলেক্ট করতেছি। দেন হচ্ছে সিলেক্ট করার পর এখানে আমি 2টাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করে দিয়ে সেভ করে দেব। দেন সেভ করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার এটা সেভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আপনাদের একটু জুম আউট করে দেখাচ্ছি। নিচে আরেকটি অপশন দেখতে পারতেছেন অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর সাম। তারপরে এখান থেকে আবার সরাসরি এডিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখন হচ্ছে আপনি
যে কয়েকজনকে সিলেক্ট করবেন তারা হচ্ছে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটিকে যখন চালু থাকবে তখন কিন্তু তারা দেখতে পারবে না আপনি অ্যাক্টিভ আছেন কি না। যদি আপনি অনলাইনে থাকেন তারপর তারা কিন্তু আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারবে না। সো আপনি যদি তাদেরকে সিলেক্ট করে রাখেন, যতজনকে সিলেক্ট করে রাখবেন ততজন আপনার কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে দেখবে না, আর যতজনকে আপনি সিলেক্ট করবেন না সবাই আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে দেখবে। সো আপনারা চাইলে এটাকে এখান থেকে কয়েকজনকে অ্যাক্টিভ স্ট্যাটাসের মাধ্যমে আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। দেন আমি কয়েকজনকে সিলেক্ট করতেছি। দেন হচ্ছে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমি এখন সরাসরি সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে অনেকজনকে সিলেক্ট করেছি, এখন হচ্ছে আমি কোন অপশনটাকে সিলেক্ট করব। সো আপনি যদি অ্যাক্টিভ স্ট্যাটাস অন ফর সাম এই অপশনটির উপর সিলেক্ট করে দিয়ে আপনি সেভের উপর ক্লিক করে দেন, তাহলে আপনি যতজনকে সিলেক্ট করেছেন তারা আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটি দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। তারপর হচ্ছে আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর সাম যদি আপনারা এই অপশনটিকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পর আপনি যদি সেভ আইকনটির উপর ক্লিক করে দেন তাহলে শুধুমাত্র আপনি যাদেরকে সিলেক্ট করেছেন অ্যাক্টিভ স্ট্যাটাসে না দেখার জন্য তাদেরকে শুধুমাত্র তারাই আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা দেখবে না, সবাই দেখবে। সো এখন হচ্ছে আমি এটাকে রেখে এখানে সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন সেভ আইকনটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এটি সেভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে তারা শুধুমাত্র তারা ছাড়া আমাকে সবাই অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখবে, শুধুমাত্র ওই তিনজনেই দেখবে না। প্রত্যেকে আমাকে অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখবে আর ওই তিনজনেই দেখবে না, আমি যে তিনজনকে সিলেক্ট করেছি। সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটিকে অন অফ করে রাখতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছে মতো। তারপর হচ্ছে আবার যদি আপনারা চান সেটাকে অফ করার জন্য আপনারা সেমভাবে এসে সেম করে আপনারা অফ করে রাখতে পারবেন। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন।